ওয়েলকাম টু মাই চ্যানেল নোভেল লেন। আশা করি সকলে ভালো আছেন। আমি এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন উপন্যাস, ভালোবাসার গল্প নিয়ে আসছি। আমার গল্প যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর আপনি আমার ভিডিও প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি আজকের গল্প। কলকাতায় ফিরে আসার পর অমিত তার ঘরে বসে আছে। বাইরে বৃষ্টি পড়ছে। অমিত চুপচাপ জানালার দিকে তাকিয়ে। তার চোখের সামনে শিলংয়ের স্মৃতিগুলো ভেসে উঠছে, লাবণ্যর সঙ্গে কাটানো সময়, তাদের কথা, হাসি, প্রতিটি মুহূর্ত। অমিত স্বগতোক্তি মৃদু। সজ লাবণ্য, তুমি কি সত্যিই চলে গেলে? তোমাকে ছজা সবকিছু কেমন শূন্য মনে হচ্ছে। সেই ডায়েরি খুলে লেখে ভালোবাসা কি শুধু কাছে থাকার নাম? যদি তাই হই তবে কেন লাবণ্য নেই? অথচ সে আজও আমার মনে প্রতিটি কথাই। সেই হঠাৎ ডায়েরি বন্ধ করে গভীর শ্বাস নেই, যেন কোনো কঠিন সত্য মেনে নিচ্ছে। অমিতের বাজি ডাক পিন একটি চিঠি এনে দেই। অমিত ধীরে ধীরে খামে মোজানো চিঠিটি খোলে। চোখে কৌতূহল ও ভয় একসঙ্গে লাবণ্যর কণ্ঠের চিঠির পাঠ। অমিত, তুমি কি জানো আমাদের জীবনে কিছু গল্প অসম্পূর্ণ থাকাই ভালো? আমি তোমার জন্য বাঁধন হতে চাইনি, কারণ তুমি মুক্তির সন্তান। আমি জানি একদিন তুমি বুঝবে আমি তোমার জীবন। আমাদের জীবনে একটা শেষের কবিতা হয়েই থাকবো। অমিত চিঠিটি বুকের কাছে চেপে ধরে চোখ বন্ধ করে ফেলে, যেন স্মৃতিগুলোকে অনুভব করতে চায়। গঙ্গার ধারে অমিত ধীরে ধীরে হাঁটছে। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। সে আকাশের দিকে তাকায়, যেন কোথাও লাবণ্যর অস্তিত্ব অনুভব করছে। কিছু সম্পর্ক কখনো পূর্ণতা পায় না, তবুও তারা হৃদয়ে থেকে যায়। অমিত আর লাবণ্যর গল্প শেষ হয়ে গেলেও তাদের ভালোবাসা থেকে গেলে চিরন্তন কবিতা হয়ে। শেষের কবিতা। স্ক্রিন ফ্যাড আউট হই। শেষ দৃশ্য। একটি খোলা বইয়ের পাতায় লেখা থাকতে শেষের কবিতা, শেষের কবিতা। এটি কি সত্যিই এক অসমাপ্ত প্রেমের গল্প, নাকি এক অনন্ত ভালোবাসার প্রতিচ্ছবি? অমিতের ঘর, রাত গভীর। সে ডেস্কে বসে আছে। সামনে লাবণ্যর চিঠি ও তার ডায়েরি। অমিত চুপচাপ বসে আছে। বাতাসে জানালার পর্দা দুলছে। সে ধীরে ধীরে চিঠিটি আরেকবার পড়ে, যেন প্রতিটি শব্দ তার হৃদয়ে গভীরভাবে আঁকা হচ্ছে। অমিত স্বগতোক্তি আবেগ মিশ্রিত। লাবণ্য আমাকে ছেড়ে গেল, কিন্তু তার ভালোবাসা কি কখনো ছেড়ে যেতে পারে? ভালোবাসা কি শুধু পাওয়ার নাম, নাকি কাউকে মুক্তি দেওয়ার মধ্যেও এক অন্যরকম ভালোবাসা লুকিয়ে থাকবে? সে ডায়েরি খুলে লিখতে শুরু করবে। আমি বুঝতে পারছি কিছু সম্পর্ক পূর্ণতা না পেলেও তারা হৃদয়ের গভীরে থেকে যায়। লাবণ্য, তুমি আমার জীবনের সেই কবিতা, যা শেষ হয়েও কখনো শেষ হবে না। কলকাতা বই মেলা। একটি বুক স্টলে রাখা আছে একটি নতুন বই, শেষের কবিতা। আমার স্মৃতিগুলো, লেখক অমিত রায়। অমিত সেখানে দাঁড়িয়েই আছে। কিছু পাঠক তার বই কিনছে। একজন এসে জিজ্ঞাসা করে, পাঠক? অমিত। অমিত একটু হেসে উত্তর দেই, অমিত, সব কবিতা কি সত্যি হই? সে একটু থামে, তারপর যোগ করে, কিছু গল্প অসম্পূর্ণ থাকাই ভালো, কারণ তারা আমাদের মনে চিরকাল বেঁচে থাকবে। তার চোখে এক অদ্ভুত প্রশান্তি, যেন সে লাবণ্যকে অনুভব করছি সময়ের ওপারে। শিলংয়ের পাহাড়ি রাস্তা, কোথাও একজন তরুণী দাঁড়িয়ে আছে। তার হাতে একটি বই। ক্যামেরা ধীরে ধীরে তার মুখের দিকে আসে। আমরা দেখি সে লাবণ্য। সে বইটি খুলতে পারে। সেখানে দূরদ্বয় সবচেয়ে গভীর সংযোগ গজে দিয়ে আছে। সে একটু হাসে, বইটি বুকের কাছে চেপে ধরে এবং সামনে পাহাড়ের দিকে তাকিয়ে থাকে। শেষের কবিতা সত্যিই শেষ হয়েছিল কি, নাকি এটি ছিল এক চিরন্তন ভালোবাসার সূচনা? আপনার মধ্যে অমিত আর লাবণ্য কি ঠিক সিদ্ধান্ত নিয়েছিল? কমেন্টে জানান। কলকাতায় অমিতের ঘর। এক সন্ধ্যায় ডেস্কের ওপর রাখা বইয়ের স্তূপ। একটি পুরনো খাম পজে আছে, লাবণ্যর লেখা চিঠি। অমিত সেটি হাতে নেই, আঙুল বুলিয়ে চলে চিঠির ওপর। বাইরে আকাশ লালচে, সন্ধ্যার আবছা আলো ঘর জুড়ে মিশে আছে। অমিত মৃদু হাসি, গভীর কণ্ঠে স্বগতোক্তি। বছরের পর বছর পার হয়ে গেল, তবু কিছু চিঠির উত্তর দেওয়ার প্রয়োজন পড়ছে না। সে ধীরে ধীরে চিঠিটি খোলে, পৃষ্ঠা উল্টে যায়। লাবণ্যর কণ্ঠে চিঠির পাঠ শোনা যায়। অমিত, জীবনের কিছু গান অসমাপ্তই থেকে যায়, কিন্তু তবুও তারা বেজে চলে হৃদয়ের গহীনে। হয়তো এই লেখাগুলো একদিন তোমার কাছে পৌঁছবে, হয়তো কখনোই না। একদিন যদি আমাদের পথ আবার মিলে যায়, তবে কি আমরা ঠিক আগের মতো হেসে উঠতে পারবো? আমি জানি না, তবে বিশ্বাস করি কিছু সম্পর্ক শেষ হয় না, শুধু সময়ের সঙ্গে তার ব্যাখ্যা বদলে যায়। চিঠির শেষ লাইনে অমিতের দৃষ্টি থেমে যায়। আমি অপেক্ষায় থাকবো। যদি কখনো তুমি ফিরে আসো,
সে চুপ করে থাকে, দীর্ঘস্ব ফেলে, যেন সময়ের অদৃশ্য কোনো কণ্ঠস্বর তার হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে। শিলংয়ের পাহাজি রাস্তা এক ক্যাফের জানালার পাশে বসে আছেন লাবণ্য। তার সামনে একটি খোলা বই, শেষের কবিতা, আমার স্মৃতিগুলো অমিত রায়ের লেখা। সে পৃষ্ঠা উল্টাই, চোখ তার বিশেষ একটি লাইনে থেমে যায়। লাবণ্য, যদি কখনো আমাদের পথ আবার মিলে যায়, তবে আমরা কি সত্যিই অচেনা থাকবো? সে হাসে, যেন অব্যক্ত অনুভূতি তার হৃদয়ের গহীন থেকে উঠে আসছে। তখনই এক কাপ কফির সামনে আসে, ওইটার মৃদু সুরে বলে, ওইটার একজন অতিথি এটি পাঠিয়েছেন, তিনি আপনাকে দেখেই চলে গেছেন। লাবণ্য তাকায়। কফির কাপের পাশে রাখা আছে একটি ছোট্ট কাগজ, তাতে লেখা কিছু গল্প শেষ হয় না, শুধু সময়ের অপেক্ষায় থাকে। সে চমকে তাকাই, বাইরে পাশের কুয়াশায় এক ঝাপসা ছা মিলিয়ে যাচ্ছে। সে উঠে দেব যাই, কিন্তু বাতাসে শুধু স্মৃতির প্রতিধ্বনি শোনা যায়।